দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই। শেখ হাসিনা দেশে ফিরবেন এমন একটা আওয়াজ রাজনৈতিক অঙ্গনে ধুমায়িত হবার পর বা উচ্চারিত হবার পর রাজনৈতিক সমীকরণ কিন্তু বদলে গেছে। সেখানে নাহিদ ইসলাম পর্যন্ত বলছেন শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই। একই রকম বক্তব্য জামাতের, একই রকম বক্তব্য বিএনপির। তার মানে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এই দেশে আসবো আসবো এমন একটা আওয়াজ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এনসিপি সবচেয়ে বেশি চিন্তিত। কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে এনসিপির নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। এখন তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকলেও তাদের সংখ্যা তো কম না। তো যখন যেখানে সুযোগ পাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা কিন্তু ঝাঁপায় পড়তেছে। জামাত ইসলাম তারাও আতঙ্কিত, কারণ আওয়ামী লীগ সত্যি সত্যি যদি ফেরে, তাহলে তারাও ভাববে যে আবার তারা নিষিদ্ধ হবে, আবার তারা কোণঠাসা হবে এবং ভারত এবং আওয়ামী লীগ মিলে তাদেরকে একেবারে এইবার আর কোনো নিস্তার দেবে না। কিছুটা সন্ত্রস্ত বলবো বিএনপিও, কারণ তারাও প্রতিশোধ নেবে। আওয়ামী লীগের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি, বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, তাদের মধ্যে মিলমিশ হবে না। সুতরাং এই যে একটা আওয়াজ, শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা আসছে, ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে সে দেশের ভিতরে প্রবেশ করবে, যে কোনো প্রক্রিয়ায় নিজের থেকে ঢুকে যাবে, নাকি ভারত পাঠায় দেবে, নাকি ভারত নেগোসিয়েশন করে নিয়ে আসবে, কোনো কিছু নির্দিষ্ট না। কিন্তু আওয়াজ যেহেতু আছে শেখ হাসিনা ফিরবে দেশে, এই আওয়াজটা যত জোরালো হচ্ছে ততই রাজনৈতিক অঙ্গনে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে, বিএনপির মধ্যে। তবে তুলনামূলকভাবে এই তিনটি দলের মধ্যে সুবিধাজনক অবস্থায় আছে বিএনপি। কারণ যে পরিমাণ আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, তারতে প্রথম নাম আছে এনসিপি, তারপর জামাত, তারপর বিএনপি। সুতরাং আওয়ামী লীগের যদি শত্রুতার ইতিহাস বলা হয়, এবং তারা মনে করে আওয়ামী লীগ যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সক্রিয় ছিল এনসিপির নেতারা আর হচ্ছে জামাত ইসলাম। তো সুতরাং এনসিপির ব্যক্তি বিশেষ শীর্ষ পর্যায়ে যারা, তারা হিট লিস্টে আছে আওয়ামী লীগের, আর দলগতভাবে জামাত ইসলাম, তারপরের ধাপে আছে বিএনপি। এখন এই আওয়াজে, এই যে শেখ হাসিনা ফেরার আওয়াজে এক ধরনের রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। সেই দিক থেকে আবার বিএনপি সুবিধাজনক অবস্থায় আছে। বিএনপি এখন মনে করছে যে শেখ হাসিনা ফিরবে এমন আওয়াজ যতক্ষণ বাজারে থাকবে বা উচ্চারিত হবে রাজনৈতিক অঙ্গনে, তাতে বিএনপি একটা সেফ পজিশনে থাকবে। কারণ তখন এনসিপি, জামাত তারা মনে করবে যে বিএনপিকে নিয়ে যৌথভাবে লড়তে হবে, কারণ আলাদাভাবে জামাত বা এনসিপির পক্ষে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না। বড় মিত্র বিএনপি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী যেহেতু বড় একটা রাজনৈতিক শক্তি, সুতরাং এই শক্তিকে সাথে রেখেই তারা হাসিনার দেশে আসা ঠেকাবে। এইরকম একটা মানসিক অবস্থান তৈরি হয়েছে বা পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে শেখ হাসিনার আসার খবরে দেশের একটা রাজনৈতিক সমীকরণ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এতে বিএনপি একটা সেফ সাইডে যাচ্ছে, কারণ তারা এখন জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে বিএনপির উপরে তেমন ব্যাপকভাবে চাপ দিতে পারবে না। তেমন যদি চাপ তারা দেয়, তাহলে তারা মনে করতে পারে যে ঠিক আছে, যদি এনসিপি এবং জামাত বাড়াবাড়ি করে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে একটা বৃহত্তর অর্থে একটা ঐক্য গড়ে তোলা, যাতে আওয়ামী লীগ আসলে জামাত এবং এনসিপির বিরুদ্ধে তারা কার্যকর একটা প্রতিরোধের ঢাল তৈরি হয়। সেক্ষেত্রে বিএনপি একটা নিরাপদ পজিশনে থাকবে। এইরকম একটা নানা রকম রাজনৈতিক বিশ্লেষণ ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে অনেকে হিসাব কষতে শুরু করেছে। দর্শক।